तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशान हमारा। तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। हाका कुरानम मुबीनम फस्तमिअ लम यज़ल इजाज़ुहु मुंज़ु नज़ल फीहि ताजीज़ुल लहुम अम मिस्लिही मन अताक़ा मिस्लहु क़ौलन युक़ल, मन अताक़ा मिस्लहु क़ौलन युक़ल। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই সুন্নতি মজলিস, দ্বীনি মজলিস, কোরআনের মাহফিল, জান্নাতি বাগানে এসে কিছু দ্বীনি কথাবার্তা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে কারীমের দরবারে শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় দ্বীনি ভাইয়েরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, আমার বিষয়টি হলো মুসলমান ব্যতীত অমুসলিম যারা রয়েছেন তাদেরকে কিভাবে কোরআনের আলোকে দ্বীনের তাওহীদ, রিসালাত এবং আখিরাতের দাওয়াত দেওয়া যায়, কিভাবে তাদের কাছে সুন্দর করে দ্বীনকে উপস্থাপনা করা যায়, সেই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা পেশ করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। তো প্রশ্ন হলো, শুধু কি মুসলমানদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, নাকি মুসলমান ছাড়া বাকি যে সমস্ত ভাইয়েরা রয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা নাস্তিক, তাদেরও পিতা হযরত আদম আলাইহিস সালাম? সবাই বলতেছেন তাদেরও পিতা হযরত আদম আলাইহিস সালাম। সেজন্য আমরা যেভাবে জানতেছি, মানতেছি, বুঝতেছি, কিন্তু বিধর্মী যারা রয়েছে তারা তো মানতে চায় না। কেউ কেউ বলতেছে আমরা তো এমনিই এসেছি, এমনি প্রাকৃতিক ভাবে ব্যাঙ থেকে, বানর থেকে, হনুমান থেকে আমরা মানুষ হয়েছি। গবেষণায় দেখা গেছে পৃথিবীতে প্রধানত দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ যারা মহান রব্বে করিমের অস্তিত্বের মধ্যে বিশ্বাস করে, এক খোদাকে মানে। অন্য শ্রেণীর মানুষ রয়েছে স্রষ্টা বলতে দুনিয়াকে পরিচালনা করনেওয়ালা, সৃষ্টিকারী, খালিক, মালিক, রাজিক বলতে অন্য কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এই দৃষ্টিকোণ থেকে মানুষকে এক শ্রেণীকে বলা হয় আস্তিক, এক শ্রেণীর মানুষকে বলা হয় নাস্তিক। যারা নাস্তিক তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব না, যারা আস্তিক তাদেরকে নিয়ে আলোচনা করব। আস্তিক যারা রয়েছে তাদের মধ্যে থেকে তাওহীদবাদী রয়েছে তিনটি শ্রেণী। এক শ্রেণী হচ্ছে ইহুদি, এরা তাওহীদে বিশ্বাস করে। আরেক শ্রেণী হচ্ছে খ্রিস্টান, যারা তাওহীদে বিশ্বাস করে। আরেক শ্রেণী হলো মুসলিম, দুই খোদা, তিন খোদা মানে। মুসলমানরাই কেবল এক খোদাকে মানে, এক আল্লাহকে মানে। আর খ্রিস্টান, ইহুদিরা দুই খোদা মানে। আল্লাহ পাকের অস্তিত্বে এক খোদা বিশ্বাস করে, জানে, কিন্তু সাথে সাথে শরীক করে দেয়। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আর ইহুদি সম্প্রদায় হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করে। সাথে সাথে খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাস করে, ওরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলে, নাউযুবিল্লাহ। সাথে সাথে তাই নয়, আও বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলেও শেষ নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায়। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ।
এজন্য আমরা মুসলিম সমাজে মুসলিম অমুসলিম সবাইকে যদি প্রশ্ন করি, বলুন তো আল্লাহর ইবাদত কে করবে? সবাই বলবে মুসলমানরা করবে। কোন মুসলিমকে যদি বলা হয় মহান রব্বে করিমের ইবাদত কে করবে? সবাই বলবে মুসলমানরা করবে। মুসলমানদেরকে একই প্রশ্ন করলে তারাও বলবে মুসলমানরাই আল্লাহর ইবাদত করবে। অথচ কোরআনে হাকিমকে যদি জিজ্ঞাসা করি, কোরআন উত্তর দেয় সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, হে মানব জাতি, হে আদম সন্তান, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ইবাদত করো যে স্রষ্টা তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তার ইবাদত করো। এজন্য দুনিয়াবাসী আজ আল্লাহর ইবাদত করা থেকে গাফেল। কোরআনে কারীম থেকে এই কথা বললাম। কোরআনকে নিয়ে অনেকেই ব্যঙ্গ করে, এই কোরআনের মধ্যে কি রয়েছে? কোরআনের বাড়ি কই, ঘর কই? কোরআন কার বাণী? কোরআনের মধ্যে কি সব পাওয়া যায়? কোরআনকে যদি জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি যা বলবে তা যে সত্য, এর কি গ্যারান্টি রয়েছে? কোরআন বলে দেয়, আরে আমি তো এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি তো এমন কিতাব যার মধ্যে ভুলের সন্দেহ নাই, অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, আমি এমন কিতাব আমার মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, হে কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? কোরআন বলে দে ইন্নাহু লাকুরআনুন কারীম, তার নাম হচ্ছে কোরআনে কারীম। শুধু তাই নয়, কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কোরআনে মাজিদ। যদি বলি তোমার বাড়ি কোথায়, কোরআন বলে ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজের মধ্যে আমার বাড়ি। এখন যদি কোরআনকে বলি, হে কোরআন তোমাকে কি যে সে পড়তে পারবে, ধরতে পারবে? কোরআন বলে না না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্রতা ব্যতীত আমাকে স্পর্শ করতে পারবে না। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও হে কোরআন তোমাকে পাক পবিত্র হয়ে যদি পড়তে চাই, কোন নিয়মে পড়বো? কোরআন বলে দেয় ইযা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখনই তুমি কোরআন পড়বে সাথে সাথে তুমি মরদুদ বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে মহান রব্বে কারীমের কাছে আশ্রয় চাইবে। শুধু কি আউযু বিল্লাহ পড়ে আশ্রয় চাইলে হবে? কোরআন বলে দেয় ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, শুধু শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিলে হবে না, সাথে সাথে মহান রবের নাম দ্বারা শুরু করতে হবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাইয়েরা, কোরআনের পরিচয় পাইলাম, কোরআন কোথা থেকে আসছে, কোরআন সম্পর্কে কোনো শুভা সন্দেহ নাই। এতটুকু জানার পরে আমরা কোরআন থেকে কিছু কথা আলোচনা করতে পারি, কি বলেন? কোরআন থেকে আমরা কিছু কথা শুনতে পারি, কারণ কোরআন বলে দিয়েছে। আর কোরআন তো এমনই কিতাব যে কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসকে, প্রতিটি বস্তুকে কি করে দিয়েছে? বর্ণনা করে দিয়েছে, বিশদভাবে বর্ণনা করে দিয়েছে। একজন বিজ্ঞানী, আপনারা নাম শুনে থাকবেন, খ্রিস্টান ডক্টর মরিস বুকাইল। ওই খ্রিস্টানের সন্তান, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি মানুষ কিভাবে মমি হয় এটা যেন গবেষণা করেন। উনি মিশরের কায়রোতে ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করেছেন, রিসার্চ করেছেন মমি কিভাবে হলো। ওনার বাইবেল থেকে পাইছেন মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়েছেন তখন ফেরাউন ওইটার মধ্যে দাখিল হয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা শুনছেন। উনি একবার ভ্রমণ করে সৌদি আরব যখন গেছেন তখন এক মুসলমানের কাছ থেকে জানতে পারলেন
যে কোরআনে হাকিমে মহান আল্লাহ তাআলা সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এই আয়াতের মধ্যে মহান রব্বে কারীম বলে দিয়েছেন, আমি ফেরাউনের লাশকে অক্ষত অবস্থায় রেখেছি যাতে পরবর্তী প্রজন্মের জন্য এটা কি হয়, নিদর্শন স্বরূপ হয়। আর অধিকাংশ মানুষ এই বিষয় থেকে গাফেল রয়েছে, নির্বোধ রয়েছে। ডক্টর মরিস বুকাইলি যখন এই বিষয়টা জানতে পারলেন, উনার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা, আগুন সৃষ্টি হলো। মুসলমানদের ধর্মীয় কিতাব, 1400 বছর আগের কিতাব, এই কিতাবের মধ্যে ফেরাউন সম্পর্কে এত সুন্দর আলোচনা, তাহলে আমি কোরআনকে বুঝবো, দেখি কোরআনের কোনো ভুল ধরতে পারি কিনা। এই ব্যক্তি 50 বছর বয়সের ব্যক্তি কোরআন শরীফ শিখার জন্য, আরবি ভাষা শিখার জন্য উঠে পড়ে লাগলেন। কোরআন শিখতে গিয়ে সরফ, নহমির যা আছে, বালাগাত, মান্তিক সব তিনি শিখেছেন। শিখার পর কোরআন নিয়ে যখন গবেষণা করতে গেছেন, কোরআনের ভুল খুঁজতে গেছেন, নিজের জীবনের ভুলটা ধরা পড়েছে, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, 50 বছরের একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, তিনি যদি আপনার আমার ধর্মীয় গ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করতে পারেন, ও দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, আপনি আমি কেন পারবো না বলুন? এই যে মাদ্রাসা আমাদের, এই যে নজরুল দারুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসা তো এই জন্যই কায়েম হয়েছে, মুসলমানের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট সুনামণীরা এখানে আসবে, দ্বীন শিখবে, মুসলমানের তাওহীদি কালিমা শিখবে, কালিমায়ে তয়্যিবা শিখবে, কালিমায়ে শাহাদাত শিখবে, রব সম্পর্কে সাক্ষ্য দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে সাক্ষ্য দিবে। আর সাক্ষ্য দিয়ে তাই শেষ নয়, নিজের মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয়, নিজের মা বাবাকে কিভাবে সম্মান দিতে হয়, নিজের বাবা মা যদি মারা যায় তাহলে কিভাবে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই সমস্ত শিক্ষা এই মাদ্রাসাতেই দেওয়া হয়। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে অন্ততপক্ষে প্রত্যেকটা ফ্যামিলি থেকে, প্রত্যেকটা পরিবার থেকে, স্কুল কলেজ ভার্সিটিতে আপনার বাচ্চা দেন, কোনো সমস্যা নাই। অন্ততপক্ষে মুসলমানের সন্তান হিসাবে আপনি আপনার একটা বাচ্চাকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। তো যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, কোরআনের পরিচয় পাইলাম। এখন আসুন, বিধর্মীদেরকে আমরা কিভাবে দাওয়াত দিব। আসেন, বিধর্মীদেরকে আমরা দাওয়াত দেওয়ার পায়তারা চালাই। কিভাবে একজন বিধর্মীকে আপনি আমি দাওয়াত দিব, আসেন কোরআনে হাকিম থেকে রেফারেন্স দেই। আর একটা বিষয় বলতে চাই, এই কোরআন সম্পর্কে তৎকালীন সময়ে, কোরআন নাজিলের সময়, তৎকালীন সময়ের আরবীয় সাহিত্যিক, বড় কবি লবিদ কোরআনে হাকিমকে উদ্দেশ্য করে বলেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। এই কবি লবিদ কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা কাউসারের সাথে ছন্দ মিলিয়ে 2 আয়াত বলার পর ইন্না শানিয়াকা হুয়াল আবতার না বলে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়। এখন প্রশ্ন আসতে পারে, কোরআন শরীফের মাত্র 2টা আয়াত সম্পর্কে বলেছে কিনা? না, কোরআন শরীফের 2টা আয়াতকে উদ্দেশ্য করে বলেনি, বরং পুরা কোরআনকে উদ্দেশ্য করে বলে দিয়েছে। যেমন আমাদের গ্রামের মহিলারা, মা বোনরা যখন হাড়ির মধ্যে ভাত রান্না করে, ভাত হলো কিনা, ফুটে গেল কিনা, দজিতে করে 2-1টি ভাতের মধ্যে যখন টিপ দেয়, বুঝতে পারে পাতিলের ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা ভাতে টিপ দিয়ে যদি পুরা পাতিলের খবর বলে দিতে পারে, তেমনি ভাবে কবি লবিদ কোরআন শরীফকে বানাইছেন একটা পাতিল। কোরআন শরীফের যত আয়াত রয়েছে সবগুলোকে বানাইছেন ভাতের মতো, চাউলের মতো। আর সূরা কাউসারের 2টা আয়াত, ওই 2টা আয়াতের মধ্যে টিপ দিয়ে লাইসা হাযা কালামুল বাশার বলে দিয়েছে। এই বলার
দ্বারা সাবিত হয়ে গেল কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি মহান আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছি। আগেই বলে দিয়েছি আল্লাহর ইবাদত করবে সমস্ত মানব জাতি। আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব সম্প্রদায় তোমাদেরকে যেই স্রষ্টা সৃষ্টি করেছেন সেই স্রষ্টার ইবাদত করো। এখন যদি প্রশ্ন করা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য আবির্ভাব হয়েছেন, তিনি কোন ধর্মের নবী, কোন ধর্মের প্রচারক, কোরআন বলে দেয় সূরাতুল আরাফ আয়াত নম্বর 158 মহান রব্বে কারীম বলেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا, নবীজি আপনি বলে দিন হে মানব সম্প্রদায়, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ওহে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তোমাদের সমস্ত মানব সম্প্রদায়ের জন্য আমি আবির্ভূত হয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় কোন মুসলমান ও মুসলমানকে বলুন তো কোরআন কোন ধর্মের গ্রন্থ, কোরআন কাদের জন্য নাজিল হয়েছে, সবাই বলবেন কোরআন তো ইসলাম ধর্মের গ্রন্থ, কোরআন তো মুসলমানদের জন্য আবির্ভাব হয়েছে। এখন আমরা এই কালামকে যদি প্রশ্ন করি হয় কোরআন তুমি বলো তুমি কার জন্য আবির্ভাব হয়েছো, তুমি কেন আবির্ভাব হয়েছো, কোরআন বলে দে সূরাতুল বাকারা আয়াত নম্বর 185 কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, কোরআন বলে পবিত্র রমজান মাসে আমি আবির্ভূত হয়েছি। কেন আবির্ভূত হয়েছো, হুদাল লিন্নাস, সমস্ত মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি, আবির্ভূত হয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে এখন প্রশ্ন আসতে পারে দুনিয়াতে তো বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, বিভিন্ন শ্রেণীতে মানুষ রয়েছে, কেউ মুসলমানের সন্তান, কেউ খ্রিস্টানের সন্তান, কেউ বৌদ্ধের সন্তান, কেউ হিন্দুর সন্তান। যদি মহান রব্বে করিম চাইতেন এই যে ইখতিলাফ, এই ইখতিলাফগুলো মহান রব্বে করিম চাইলে শেষ করে দিতে পারতেন, সবাইকে একই গড়ে দিতে পারতেন, একই জনপদে, একই গোত্রে, একই উম্মত হিসাবে তৈরি করতে পারতেন। তাও করেননি। কেন করেননি? মহান রব্বে করিম বলেন ওয়ালাউ শাআল্লাহু লাজা'আলান নাসা উম্মাতান ওয়াহিদাতান ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন, মহান রব্বে করিম যদি চাইতেন আপনাকে আমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এভাবে আলাদা আলাদা করে তৈরি না করে একই গোত্রে একই উম্মতে তৈরি করতে পারতেন। কিন্তু আমাদের মধ্যকার যে বিবাদ, আমাদের মধ্যকার যে মতানৈক্য, এগুলো শেষ হতো না। কে বলতেছেন? মহান আল্লাহ বলতেছেন। পাশাপাশি মহান আল্লাহ বলতেছেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। মহান রব্বে করিম বলতেছেন হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে নিশ্চয় নিশ্চয় পুরুষ মহিলা করে সৃষ্টি করেছি, সাথে সাথে বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন ধর্মে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিতাআরাফু, যাতে করে তোমাদের চলাফেরা সহজ হয়, যাতে করে তোমরা একে অন্যকে চিনতে পারো, জানতে পারো। আর সবচেয়ে বড় কথা হলো আমি মুসলমান হলে কি, আমি খ্রিস্টান হলে কি, আমি হিন্দু হলে কি, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে সম্মানের পাত্র
সম্মানিত ব্যক্তি সে হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া পরহেজগারি বেশি হবে, যে তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি চাই সে কালো হোক, চাই সে ফর্সা হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, সেই ব্যক্তির মর্যাদাই আমার কাছে বেশি, সেই ব্যক্তির সম্মান আমার কাছে বেশি। এই জন্য ভাইয়েরা আমরা কি করব? পরহেজগারিতা অবলম্বন করব, আল্লাহ ভীতি, খোদা ভীতি নিজের অন্তরের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করব। এখন আসুন, বিভিন্ন ধর্মের লোক রয়েছে, প্রশ্ন করতে পারে ভাই আমরাও তো এক খোদায় বিশ্বাস করি, স্রষ্টায় বিশ্বাস করি, আমরা হয়তো খোদার সাথে খোদার সন্তান সাব্যস্ত করতেছি, স্ত্রী সাব্যস্ত করতেছি, আমরা যদি আমাদের ধর্ম নিয়ে মহান আল্লাহ পাককে কামনা করি, চাই আমরা কি জান্নাতে যেতে পারবো? মহান আল্লাহ বলে দেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, মহান আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় আমি মহান মুনিব মহান আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে মহান আল্লাহ পাক উত্তর দিতেছেন, বিভিন্ন ধর্মে যারা মহান আল্লাহর ইবাদত করে, পূজা করে, আরাধনা করে, তারা কি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে? মহান আল্লাহ বলে দেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه, যে ব্যক্তি, জেনে রাখো হে আমার বান্দা বান্দি, যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মে আমি মালিকের পূজা অর্চনা করবে, কখনো কোনোদিন তার এই ধর্ম, তার আদর্শ কোনোদিন গ্রহণ করা হবে না। এখন আসুন বিধর্মীদেরকে আমি দাওয়াত দেই, আমাদেরও লাভ রয়েছে। ও ভাইয়েরা আপনি আমি শুনে রাখুন, যদি আমাদের কাছ থেকে আমাদের আশেপাশে কোনো হিন্দু ঘরে আগুন লেগে যায়, আমরা দৌড়ে দৌড়ে যাই, কোনো খ্রিস্টানের ঘরে আগুন লেগে যায়, দৌড়ে দৌড়ে যাই, পানি দেই, সাহায্য করি, আগুনকে নিবানোর চেষ্টা করি। এখন আপনি বলুন তো বিবেকের তাড়নায় দুনিয়ার আগুন থেকে একজন হিন্দুকে, একজন বৌদ্ধকে, খ্রিস্টানকে মানবতার দাবিতে যদি আপনি উদ্ধার করতে যান, আমরা তো জানি যদি কোনো ব্যক্তি কালিমা গ্রহণ না করে, ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে সেই ব্যক্তির অবস্থা হবে সারা জীবন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ও ভাই, দুনিয়ার আগুনে যদি আপনি আমি একজন বিধর্মীকে মানবতার খাতিরে যদি রক্ষা করার জন্য, সহযোগিতা করার জন্য এগিয়ে যাই, একজন বিধর্মী আমাদের প্রতিবেশী, আমাদের কাছে উঠা বসা করে, আমার পরিচিত, লেনদেন করে, আমার দোকান থেকে বাজার করে, আমি তার দোকান থেকে বাজার করি, আমি তাকে কখনো যদি কালিমার দাওয়াত না দেই, এইটা কালিমার দাওয়াত, আমরা তাদেরকে কালিমার দাওয়াত দিব, এটা আমাদের দায়িত্ব। আর তাদের কাছে কালিমার দাওয়াতটা পৌঁছে দিব, তারা দাওয়াত পাবে, এটা তাদের মৌলিক একটা অধিকার। শুনে রাখুন, যদি মুসলমান একজন বিধর্মীকে বাঁচাইতে যায়, একটা উপমা দিতেছি আপনারা বুঝবেন। রাস্তায় মনে করেন একটা রোডের মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়ির মধ্যে যে সমস্ত মানুষ ছিল তাদের মধ্যে কতিপয় মানুষ হালকা ভাবে জখমি হয়েছে, তাদের হাত পা ছিঁড়ে গেছে, আর কিছু মানুষ গুরুতরভাবে আহত যদি হয়, যে ব্যক্তি কিছুক্ষণের মধ্যে হাসপাতালে তাকে না নিয়ে গেলে, ভর্তি না করলে মারা যেতে পারে। আপনি আমি বিবেকের তাড়নায় যে ব্যক্তির হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে রেখে আপনি আমি যদি ওই মারাত্মক আহত ব্যক্তিকে নিয়ে মেডিকেল যাইতে পারি, তাহলে বলুন তো ভাই, যে ব্যক্তি মুসলমান যদি আমল নাও করে, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে মারা যাওয়ার পরে কোনো না কোনো দিন জান্নাতে যাবে, আর বিধর্মীর সন্তান কালিমা গ্রহণ করে নাই, ইসলাম আনয়ন করে নাই, সে তো কোনোদিন জান্নাতে আসবে না, জান্নাতের জ্ঞানও পাবে না। তাহলে তার জন্য আপনার আমার করণীয় কি? এখন আসুন
আপনি আমি মুসলমানের সন্তান, আপনার আমার দায়িত্ব, আপনার আমার করণীয় কি, সেই বিষয়ে যদি কোরআনে হাকিমকে জিজ্ঞাসা করি, কোরআনে হাকিম উত্তর দেয়, কোরআনে হাকিম আপনাকে আমাকে সুন্দর করে উত্তর দেয়। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বে করিম চাইতেছেন আপনি আমি দুনিয়াতে এসে নবীওয়ালা কাজ, দ্বীনি কাজ, দাওয়াতের কাজ করব। শুধু তাই নয়, কেন বের করেছেন? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দুনিয়াতে এসে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, সাথে সাথে মহান রব্বে করিমের প্রতি ঈমান আনয়ন করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যা আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ, এতক্ষণ আলোচনা করেছি আল্লাহর ইবাদত কারা করবে? সমস্ত মানুষ করবে। নবী কার জন্য সৃষ্টি হয়েছেন? সমস্ত মানব জাতির জন্য সৃষ্টি হয়েছেন। কোরআন কেন আবির্ভাব হয়েছে? সমস্ত মানুষের হেদায়েতের জন্য আবির্ভাব হয়েছে। আপনি আমি মুসলমানের সন্তান, আপনার আমার দায়িত্ব কি? ও মুসলমান ভাইয়েরা বোনেরা, আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার আশেপাশের কত প্রতিবেশী আপনি আমি চিনি, জানি, তাদেরকে মুখ দেখি, কৌশলে হেকমতে তাদেরকে দিন গ্রহণ করার দাওয়াত আপনি আমি দিব। আপনি আমি মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক কেন বের করতেছেন, কেন নাজিল করেছেন, কেন মুসলমানের করে দিচ্ছেন? আপনার আমার দায়িত্ব কি? আমরা বাপের সম্পত্তির মতো মুসলমানের ঘরের জন্ম নিয়ে মুসলমান হয়ে গেছি, আপনার আমার দায়িত্ব কি আমরা জানি না? মুসলমান নিজের ধর্মকর্ম সম্পর্কে জানে না, এই সম্পর্কে চিন্তা ভাবনা করলেই আফসোস লাগে। বিধর্মীর সন্তান, মুসলমান নয়, খ্রিস্টানের সন্তান, হিন্দুর সন্তান, বৌদ্ধের সন্তান, কোরআন নিয়ে গবেষণা করে, বাংলা কোরআন পড়ে, নবীজির জীবনী পড়ে, সিরত গ্রন্থ পড়ে, সে হেদায়েত পেয়ে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়ি রাখে, মিসওয়াক করে, কোরআন তিলাওয়াত করে। তুমি আমি তো মুসলমানের সন্তান, আমরা কেন পারবো না? এই জন্য আমরা কোরআন নিয়ে গবেষণা করব। মহান আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? আমালা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, নাকি তাদের অন্তরে অনুধাবন শক্তির মধ্যে তালা এঁটে দেওয়া হয়েছে, যাতে করে তারা কোরআন না বুঝে? ও ভাইয়েরা বোনেরা, কোরআন নিয়ে গবেষণা করব। প্রতি বছর অন্তত পক্ষে 2টা কোরআন খতম করার চেষ্টা করব। এটা প্রত্যেক মুসলমানের উপর এক ধরনের ওয়াজিব। যদি আপনি আমি বছরে 2 বার কোরআন খতম না করি, কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে নালিশ করবে। আর কোরআন যার বিরুদ্ধে যাবে তার জীবন একেবারেই শেষ, পরকালের জীবন তার অন্ধকার হয়ে যাবে। এজন্য অন্তত পক্ষে প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় রাত্রে ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে এশার নামাজটা পড়ে নিয়ে 10 মিনিট 5 মিনিট সূরা তাবারাকাল্লাযী সূরা মুলকটা পড়ার চেষ্টা করব। যদি এই সূরাও পড়ি তাহলে সূরা মুলক আপনার আমার পক্ষে সাক্ষ্য দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন একজন বিধর্মীকে দাওয়াত দিব কিভাবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 46 মহান আল্লাহ বলেন, ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। আরে আমাদের এবং তোমাদের প্রতিপালক তো একজন, আর আমরা তার কাছে আত্মসমর্পণ করেছি। ও বিধর্মী ভাইয়েরা, তুমিও আত্মসমর্পণ করো। আসেন এক উপাস্যের জন্য কোরআন আমাদেরকে পরিচয় দেয়। এক উপাস্যের পরিচয় জানতে গেলে কোরআন বলে দেয়। সূরা হাসর আয়াত নম্বর 22 মহান আল্লাহ বলেন, والله الذي لا إله إلا
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য এবং অদৃশ্যকে জানেন। হুয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। জোরে জোরে বলুন মারহাবা। এভাবে জানতে গেলে কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ওহে কোরআন, তুমি আল্লাহর পরিচয়টা আমাদের কাছে দাও। কোরআন বলে সূরা সাজদা 4 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ, যিনি নবমণ্ডল, ভূমণ্ডল এবং এর মধ্যকার যা কিছু রয়েছে সবকিছু মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর এগুলোকে সৃষ্টি করার পর তিনি আরশের মধ্যে সমাসীন হয়েছেন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফী', তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক হবে না, তোমাদের কোনো সাহায্যকারী হবে না। আফালা তাতাযাক্কারুন, ও আমার বান্দা, ও আমার বান্দি, এরপরও কি তোমরা বুঝবে না? শুধু তাই নয়, মহান আল্লাহর পরিচয় দিতে গিয়ে কোরআনে হাকিমকে যদি জিজ্ঞাসা করি, কোরআনে হাকিম পরিচয় দেয় সূরাতুল বাকারা আয়াত নম্বর 255। আপনারা চাইলে নোট করে নিতে পারেন, দেখতে পারেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 255, যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি, সেই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আল্লাহ, তিনি, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সদা সর্বদা জীবিত থাকবেন। আল কাইয়্যুম, এবং সমস্ত সৃষ্টি জগতের ধারক বাহক। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আর তিনি এমন স্রষ্টা, যিনি কখনো ঘুমান না, ঘুমের মতো বান হয় না, ঘুমের ভাবও তার আসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা, একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বে কারীমের সাথে কথা বলতে পারতেন, এজন্য ওনাকে বলা হতো মূসা কালিমুল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বে কারীমের কাছে প্রশ্ন করলেন, ও আমার মালিক, ও আমার পরওয়ারদিগার, আপনার কি কখনো ঘুম আসে না? আপনার কি মনে চায় না যে আমি অল্প সময় বিশ্রাম করি? মহান আল্লাহ বলেন, ও মূসা, তুমি আমাকে প্রশ্ন করছো, যদি তুমি উত্তর পেতে চাও, 2টা পাত্রের মধ্যে পানি নিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পেয়ে 2টা পাত্রের মধ্যে পানি নিলেন। আল্লাহ পাককে বললেন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি কি করব? আল্লাহ বলে দিলেন, তুমি কিছু সময় হাতে নিয়ে পানির পাত্রগুলো দাঁড়িয়ে থাকো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় পাত্র নিয়ে থাকার পর শরীরের মধ্যে একটা ঝিমুনি ভাব আসলো, হাত থেকে একটা পাত্র পড়ে গিয়ে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। মহান আল্লাহ বললেন, ও মূসা, তোমার হাতের পাত্রটাকে তুমি ধরে রাখতে পারলে না, নষ্ট হয়ে গেল, পড়ে গেল। শুনে রাখো মূসা, আমি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমি খালিক, আমি মালিক। জানি না কখন, কোন সময় আমার কোন বান্দা, কোন বান্দি কোন জায়গায় বিপদে পড়বে, কোন প্রয়োজন দেখা দিবে, আর আমাকে ডাক দিবে আরহামুর রাহিমিন, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ বলে ডাক দিবে। আর আমি আল্লাহ যদি ঘুমে থাকি, শুয়ে থাকি, আমার বান্দা বান্দি ডাকে যদি সাড়া না দেই, আমার বান্দা আমাকে ব্যতীত আর কাকে পাবে? সুবহানাল্লাহ। রব্বে কারীমের দয়া মেহেরবানিটা দেখেন। চাইলে আল্লাহ পাক এই বিশ্ব জগৎকে সৃষ্টি করে দিয়ে ঘুমাইতে পারতেন, বিশ্রাম নিতে পারতেন, অথচ তিনি ঘুমাননি। সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব কত সুন্দর, কত হিকমতের সাথে বুঝিয়ে দিয়েছেন। যাই হোক ভাইয়েরা, বোনেরা, আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করতেছিলাম। শুনে রাখুন, একটি আমল বলে দেই। এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত,
যদি আল্লাহর কোনো বান্দা, যদি আল্লাহর কোনো বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতকে তিলাওয়াত করে কারোর সাথে কথাবার্তা বলবে না, অন্য কাজে লিপ্ত হবে না, যদি করে মরতে পারে, নিয়মিত যদি পড়তে পারে, সে একজন আল্লাহর ওলি হবে। শুধু আল্লাহর ওলি হবে না, মারা যাওয়ার পরেই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দাইমান, যে ব্যক্তি সব সময় আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পরে, সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে শুধুমাত্র মৃত্যুটাই বাকি থাকবে। এই জন্য ইমানদারের মৃত্যুটা উপহার হয়ে আসবে। হাদিস কাটাকাটি করলে দেখা যায় তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। আপনার আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা এই মাদ্রাসায় এসে, নজরুল দারুস সুন্নাহয় এসে এই কথাগুলোই শিখে, এই কথাগুলোই শুনে উস্তাদের মুখ থেকে, এগুলোই শুনে এগুলোর উপরে আমল করার চেষ্টা করে। তো দিনী ভাইয়েরা, যে কথাগুলো বলতে চাইছিলাম, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত কোরআন থেকে দিলাম। এখন আসুন, দুনিয়াতে অনেক স্রষ্টার ইবাদত হয়, অনেক ইলাহের, অনেক মাবুদের, দেবদেবীর আর্চনা পূজা হয়। এই সম্পর্কে মহান আল্লাহ কি বলেন? বাতিল উপাস্যদের স্বরূপ বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ বলেন, সূরা আরাফ আয়াত নম্বর 194, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করো, যার পূজা করো, যার আর্চনা করো, আরে এরা তো তোমাদের মতোই বান্দা। শুধু তাই নয়, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমা। মহান আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করো, যার পূজা করো, এগুলো কেবলমাত্র কতিপয় নাম। তৎকালীন সময়ে ছিল লাত, উজ্জাত, মানা, হুবাল। বর্তমান সময়ে এসেছে কালী দেবী, দুর্গা দেবী, গণেশ ঠাকুর। এভাবে করে করে অনেক দেবী, 33 কোটি দেবতা হয়ে গেছে। এগুলো কোনো কাজের নয়। মহান আল্লাহ বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমা। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো, যার পূজা করো, এগুলো কেবলমাত্র কতিপয় নাম ছাড়া অন্য কিছুই নয়। এই নামগুলো কিভাবে আসলো কোরআন বলে দেয়, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। এগুলোর নাম তোমরা এবং তোমাদের বাপ দাদারা এগুলোর নামকরণ করেছে। এভাবে কোরআনে হাকিম সূরা আনকাবুত 17 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো। এবং মিথ্যা উদ্ভাবন করেছো। বাতিলের স্বরূপ সম্পর্কে জানলাম। এখন আসুন, বাতিল উপাস্যদের দুর্বলতাগুলো কোরআন প্রকাশ করে দিয়েছে। কোরআনের কারিমের মধ্যে সূরা ফুরকান আয়াত নম্বর 3 মহান আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তাখাযু মিন দুনি আলিহা। দুনিয়াবাসীকে বলতেছেন, দেখো মানব সম্প্রদায়, তোমাদের মধ্যে থেকে কতিপয় মানুষ আমি মুনিবকে, আমি আল্লাহকে বাদ দিয়ে তারা কতিপয় দেব দেবীকে গ্রহণ করেছে। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। এরা তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআনে হাকিম বলে, ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ। এরা এমন দেবদেবী, এরা এমন দেবতা, এরা এমন ভগবান, তারা তাদের
নিজেদেরও কোনো ক্ষতি করতে পারে না, নিজেদের কোনো কল্যাণ করতে পারে না। এমনই ভাবে কোরআন বলে দে, ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা। এরা মৃত্যুর ক্ষমতা রাখে না, জীবন দেওয়ার ক্ষমতা রাখে না, মৃত্যুর পর আবার যে পুনরায় জীবিত হব, যারা বলেন পুনর্জন্ম, এই পুনর্জন্মের ক্ষমতা রাখে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআনে হাকিম বলে দেয়, সূরা হজের 73 নম্বর আয়াত, মহান আল্লাহ একটি উপমার মাধ্যমে বুঝাইতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, দুরিবা মাসালুম ফাসতামিউ লা, আমি রব্বে করিম তোমাদের কাছে একটি উপমা দিলাম, একটি উপমা উপস্থাপন করলাম, তোমরা মনোযোগ সহকারে মনের কান দিয়ে কর্ণকুহরে ঢুকিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার পূজা, যার ইবাদত করতেছো, লা ইয়াখলুকু যুবাবা, এরা তো বড় বড় মানব দানব গাছ বৃক্ষ বাদ ছোট্ট একটি প্রাণী, ছোট্ট একটি মাখলুক, একটা মাছিও তৈরি করার ক্ষমতা রাখে না। এই মাছিকে সৃষ্টি করতে গিয়ে যদি সমস্ত দেব দেবী, সমস্ত ভগবান একত্রিত হয়ে সম্মিলিত ভাবে চেষ্টা চালায়, তবু একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা তাদের নাই। শুধু তাই নয়, কোরআন বলে দিতেছে আরো সুন্দর কথা, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন, যদি মাছি তাদের সামনে যে প্রসাদ চড়ানো হয়, এই প্রসাদ থেকে মূল্যবান কোনো খাবারের মধ্যে মুখ দিয়ে ওখান থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, ওই মাছিটাকে আটকানোর মতো, দমক দেওয়ার মতো, বিতাড়িত করার মতো ক্ষমতা তাদের নাই। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, দেবদেবীকে বানিয়ে দেবদেবীর পূজা অর্চনা যারা করে তারাও দুর্বল, আর তাদের এই দেবদেবী তারা নিজেরাও দুর্বল। সুবহানাল্লাহ, কত সুন্দর উপমা, কত সুন্দর কোরআন আমাদেরকে বিশ্লেষণ করে দিতেছে। ও দিনী ভাইয়েরা বোনেরা, আপনি আমি কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআনের তাজবিদ বুঝি না, কোরআন কোন রকম পড়তে পারলেই মনে করি রান্না বান্না। মা বোনেরা, আপনারা রান্না বান্না যত একের চেয়ে এক, একজনের চেয়ে অন্যজন ভালো করার চেষ্টা করি, কোরআন শিখার চেষ্টা করি না, কোরআন পারি না, কাউকে বলি না, লজ্জা লাগে, নামাজ পড়তে জানি না, নামাজের নিয়মগুলো জানি না, মাসআলা মাসাইলগুলো জানি না, বলতে শরম লাগে। আপনি দুনিয়ার লাইনে কোনো মেহমান আসলে কোনো মেহমানকে মূল্যায়ন করেন, অথচ দিনী কাজের বেলায় আপনারা মূল্যায়ন করেন না। কথায় কথা চলে আসলো, গত কিছুদিন আগে এই এলাকায় আমাদের গ্রামের কতিপয় ভাইয়েরা বলতে শুনলাম, এই মাহফিলগুলো করে কি লাভ হয়, বছরে বছরে মাহফিল করানো হয় অথচ মানুষ কয়জন আমলি হয়। বলতে শুনলাম এলাকায় মেহমানরা আসে, মেহমানদারি করানো এক ধরনের চিন্তা হয়ে গেছে। দেখেন ভাই, আল্লাহ কি বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ আদেশ করতেছেন, যারা কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে জ্ঞান রাখো, তোমরা কোরআন হাদিসের, আল্লাহ এবং রাসূলের আলোচনা করো, কেননা এর দ্বারা মুসলমানের অন্তর উপকৃত হয়। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলগুলোর দ্বারা মুসলমানের অন্তর উপকৃত হবে কিনা ভাই? উপকৃত হবে। শুধু তাই নয়, মহান আল্লাহ বলতেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার বান্দা বান্দীকে কোরআন শোনানো হবে, কোরআনের আলোচনা করা হবে, দ্বীনি কথাবার্তা শুনে তাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ও আমার দ্বীনি ভাইয়েরা, আমরা যারা গাড়ি চালাই,
যাদের গাড়ি আছে, চাই সিএনজি হোক, চাই মোটরসাইকেল হোক, চাই মাইক্রোবাস হোক, প্রাইভেট কার হোক, কিছুদিন পর পর এর মধ্যে মোবিল চেঞ্জ করতে হয়, তেল ডালতে হয়, না হলে এগুলো গাড়ি নষ্ট হয়ে যাবে, গাড়ি চলবে না। ও ভাই, আপনার আমার এই বডি আল্লাহর দান। আপনি আমি যদি ইমানের উপর থাকতে চাই, ইমানকে মজবুত করতে চাই, ইমানের নূর পয়দা করতে চাই, কিছুদিন পর পর আলেম ওলামার সোহবতে গিয়ে, দ্বীনি মজলিসে গিয়ে, দ্বীনি মজলিস থেকে দ্বীনি কথাবার্তা শ্রবণ করার দ্বারা আমাদের ইমান বৃদ্ধি পাবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তাহলে দ্বীনি মজমুআগুলো কায়েম করার দ্বারা ফায়দা হয় কিনা? ফায়দা হয়। সেই জন্য ভাইয়েরা এমন কথা বলবো না যে এই কথাগুলো বললে কি লাভ হয়। আল্লাহই তো বলতেছেন এর দ্বারা মুসলমানের ইমান বৃদ্ধি পায়, এর দ্বারা মুসলমানের অন্তরের মধ্যে ফায়দা পৌঁছাইতে হয়। তুমি আমি কে যে এই মাহফিল দ্বারা কি ফায়দা হয়? আর মেহমানদারির কথা বলতেছেন, শুনেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করে, সে যেন তার মেহমানদেরকে সম্মান করে। ভাই, আমাদের এলাকায় মাহফিল হইছে, আশেপাশের এলাকা থেকে মুসলমান ভাইয়েরা, দ্বীনি ভাইয়েরা এখানে আসবে, ওয়াজ নসিহত শুনবে। তার বাড়ি দূর, অনেক দূরে তার বাড়ি। সে বাড়িতে গিয়ে খেতে হলে মাহফিল তার নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা মেহমানদারি করি। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, সে যেন কি করে? তার মেহমানকে সম্মান করে। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কাজটি ভালো? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তুকরিউস সালাম ওয়া তুতিমুত তাআম। বেশি বেশি করে মানুষকে দেখলে, ছোট হোক বড় হোক, সালাম পাঠ করবে, আর বেশি বেশি করে মানুষকে আপ্যায়ন করাবে, পানাহার করাবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমাদের মাহফিলে যারা মেহমান আসবে, তারা মেহমান, তাদেরকে যদি আমরা খাওয়াই তাহলে আমাদের সম্পদ কমবে না। যারা খাওয়াবো তাদের সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। এই জন্য আমাদের এই মন মানসিকতাকে আমরা পরিহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই মাহফিল গুলো জান্নাতের বাগান। এই মাহফিল সম্পর্কে আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বড় হাদিসের একটি অংশ, যে দুনিয়ার এমন কোন মজমা কায়েম হয় কোন ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে বা দুনিয়ার খোলা ময়দানে, যেখানে দ্বীনি আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, দ্বীনি মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করা হয়, এগুলো বেকার নয়। এগুলোকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সকিনা তাদেরকে বেষ্টন দিয়ে দেয়, তাদেরকে নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং তাদেরকে রহমতের পর্দা দ্বারা বেষ্টন দেওয়া হয়। শুধু তাই নয়, ওয়া হাফাতুহুমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতারা বড় ধরনের একটি মজমা তৈরি করেন, বেষ্টন দেন। ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে, একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, এইরকম করতে 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 আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যারা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় তখন ওরা আল্লাহর আরশের কাছে থাকে, আল্লাহর কাছে থাকে। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, কি বিষয়, কেন এভাবে ঘেরাও করে আছো? তারা বলতে থাকে, ওগো আল্লাহ, অমুক এলাকায় দ্বীনি মাহফিল হইতেছে, অমুকের ছেলে অমুক আপনার দ্বীনি মজমা শোনার জন্য, দ্বীনি মাহফিলে এসে কোরআন হাদিস বোঝার জন্য কথা শুনতেছে। আল্লাহ বলেন, ওরা কি কথা শুনে, কি কথা বলে? ওগো আল্লাহ, ওরা জান্নাত পাওয়ার জন্য কথা বলতেছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, ওরা জান্নাত দেখছে কিনা? না না মালিক, এরা তো কোনোদিন জান্নাত দেখেনি। আল্লাহ বলেন, যদি ওরা জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলেন, ও আমার মালিক, এরা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি জান্নাত পাওয়ার লোভে আমল করতো।
পরে বলেন আর কি চাই? ওগো মালিক, এরা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলেন এরা জাহান্নাম দেখছে কিনা? না না আমার মালিক, এরা কোনোদিন জাহান্নাম দেখেনি। পরে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? আল্লাহ, এরা জাহান্নামের ভয়াবহতা দেখে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি আপনার কাছে পানা চাইতো, গুনাহ থেকে বেঁচে থাকতো। পরে আল্লাহ বলেন আমার ফেরেশতারা, তাহলে আমার বান্দা বান্দিরা কি চায়? তারা বলে ও আমার আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়, আপনি যেন তাদের উপর রাজি হন সেই জন্য কামনা করে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দিদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলগুলো চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে ভাইরা? এই মাহফিলগুলো চালু থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে যেই বিষয়ে আলোচনা করতে চাইছিলাম এই বিষয়ে আসি। রাসূল আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু বললাম। এখন যদি আল্লাহর সাথে কেউ কোনো শরীক করে তাহলে কি হবে? সূরা বানী ইসরাঈলের 22 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখযুলা। আল্লাহ পাক বলতেছেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, ও আমার বান্দা, ও আমার বান্দি, আল্লাহর সাথে তোমরা আরো কোনো মাবুদকে স্থির করো না। করলে কি হবে? ফাতাকুদা মাজমুমান মাখযুলা, তুমি অসহায়, অপমানিত এবং নিন্দিত হবে। শুধু তাই নয়, যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে কি হবে দেখেন। সূরা জুমার আয়াত নম্বর 16, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, যারা শরীক করবে তাদের জন্য উপর থেকে এবং নিচের থেকে আগুনের মেঘমালা থাকবে। যালিকা ইউখাউফিফুল্লাহু বিহি ইবাদা, এগুলো বলার দ্বারা আল্লাহ তার বান্দা বান্দীদেরকে ভয় দেখাচ্ছেন। ইয়া ইবাদি ফাত্তাকুন, পরিশেষে আল্লাহ বলতেছেন ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমার রব্বে কারীম থেকে, দয়ালু মেহেরবান খোদা থেকে কোন জিনিস তোমাকে সরিয়ে রাখে? আল্লাহু আকবার। তাহলে আমরা এত কিছু জানলাম তাওহীদ সম্পর্কে, এখন আসুন রাসূলের রিসালাত সম্পর্কে আমরা জানি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন আবির্ভূত হয়েছে, সেই মহামানবের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমের মধ্যে 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ব্যবহৃত হয়েছে। মুহাম্মদ নাম দিয়ে একটি সূরা মহান আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তার রাসূল সম্পর্কে বলতেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নয়। এখন আরো তো রসুল রয়েছেন, মিথ্যা নবুয়তের দাবিদার রয়েছেন। এই রসুল কি, উনার সম্পর্কে বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থেকে কোনো পুরুষের কি নয়, পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি কি একজন আল্লাহর প্রেরিত দূত। ওয়া খাতামান নাবিয়্যিন, ওনার বৈশিষ্ট্য হলো উনি শেষ রাসূল। কোরআন বলতেছে, সাথে সাথে হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কি হবে না, কোনো নবী আসবে না। সুতরাং মিথ্যা এবং ভণ্ড নবী যারা দাবি করবে তাদেরকে আমরা বিতাড়িত করব, তাদেরকে আমরা কাফির দাবি দিব। এইজন্য বলেন কাদিয়ানি মিথ্যা নবুয়তের দাবিদার, কাদিয়ানি সে কি নবী নাকি কাফের? কাফের। সুতরাং মিথ্যা নবুয়তের দাবিদার যারা আসবে কিয়ামত পর্যন্ত আরো অনেক এরকম আসবে, নবুয়তের দাবি করবে, তাদেরকে কাফির কেরার দিব। এখন আসুন রাসূল সম্পর্কে কোরআন কি বলতেছে। সূরা জুমা আয়াত নম্বর 2,
والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। তিনি আল্লাহ যিনি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আর তিনি তার বান্দাবান্দীদের কাছে কি করেন, তার আয়াত পাঠ করে শোনান, ওয়াজাকিহিম, তাদেরকে পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। শুধু তাই নয়, সূরা আরাফের 158 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ওগো নবীজি আপনি আমার বান্দাবান্দীদেরকে বলে দিন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের প্রত্যেকের জন্য মহান রবের পক্ষ থেকে প্রেরিত দূত, প্রেরিত রাসূল। আমরা পেয়ে গেলাম রাসূল সম্পর্কে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আরো বলে, সূরাতুন নিসা আয়াত নম্বর 174, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন মহান প্রভুর পক্ষ থেকে সত্যবাণী নিয়ে। ফাআমিনু খায়রাল লাকুম, অতএব তোমরা তার উপর ঈমান আনয়ন করো, তোমাদের জন্য কল্যাণ হবে। এখন আমরা রাসূলের উপর শুধু ঈমান যদি আনি, ঈমান আনলে হবে কিনা? কোরআন বলতেছে, সূরা নিসা আয়াত নম্বর 69, রাসূলকে পাইলাম, রাসূলের উপরে ঈমান আনয়ন করলাম। কোরআন বলে, ওয়া মাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আর যে কেউ আল্লাহর হুকুম মানবে, রাসূলের হুকুম মানবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাদের জান্নাত এমন ব্যক্তিদের সাথে হবে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। ওরা কে? মিনান নাবিয়্যিন, প্রথম স্তরে রয়েছে, তাদের সাথে হবে রাসূলগণ, নবীগণ, ও সিদ্দিকীন, নবীদের পরের স্তরে হচ্ছেন সিদ্দিকীনগণ, দিনের জন্য, আল্লাহর জন্য লড়াই করে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সঙ্গী হবে শহীদগণ, ওয়াস-সালিহিন, এবং নেককার, নেক কর্ম সম্পাদনকারীগণ, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, মহান আল্লাহ বলতেছেন, জান্নাতের এই সমস্ত সাথী, সাথী হিসাবে কত উত্তম, কত ভালো সাথী। শুধু তাই নয়, রাসূলের উপর ঈমান আনয়ন করলাম, রাসূলের আনুগত্য করলাম। যদি রাসূলকে অমান্য করি, যদি রাসূলকে চিহ্নিত হওয়ার পর রাসূলের আনুগত্য না করি, তাহলে কি ভয়াবহতা হতে পারে। দেখুন কোরআন বলতেছে, সূরা নিসা আয়াত নম্বর 115, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তির কাছে সত্যবাণী, রাসূলের সত্য কথা প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুসলমান যে পথে চলে না, মুসলমানদের উল্টা পথে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে পথে চলবে আমি তাকে ওই পথে চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করব, ওয়া সাআত মাসীরা, আর এটা স্থান হিসাবে কতই না নিকৃষ্ট, কতই না মন্দ, কতই না খারাপ জায়গা। তাহলে আমরা রাসূলের বিরুদ্ধাচরণ করব নাকি আনুগত্য করব? আমরা সবাই রাসূলের আনুগত্য করব ইনশাআল্লাহ। এখন আসুন, পরকাল সম্পর্কে আমরা জানি, সূরাতুল বাকারা আয়াত নম্বর 4, মহান আল্লাহ পরকাল সম্পর্কে, তাওহীদের আলোচনা হলো, রিসালাতের আলোচনা হলো, এখন আসুন পরকাল আখিরাত সম্পর্কে আলোচনা করি। সূরাতুল বাকারা আয়াত নম্বর 4, মহান আল্লাহ বলতেছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, অবশ্যই অবশ্যই পরকাল সংঘটিত হবে। শুধু তাই নয়, সূরা জুমা আয়াত নম্বর 8, মহান আল্লাহ বলতেছেন,
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ওগো নবীজি আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যে মরণ থেকে যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো বেঁচে থাকার চেষ্টা করো ফাইন্নাহু মুলাকিকুম নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদের সাথে দেখা করবে সাক্ষাৎ করবে। এজন্য কবি বলেন মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মৃত্যুর পেয়ালা এমন একটি পেয়ালা প্রত্যেকের স্বাদ গ্রহণ করতে হবে আর কবর এমন একটি ঘর এমন একটি বাড়ি যেখানে প্রত্যেকেই প্রবেশ করতে হবে। শুধু তাই নয় মহান আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত নিশ্চয় নিশ্চয় মৃত্যু সংঘটিত হবে প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে নাস্তিক সম্পর্কে শুরুতে বলেছিলাম সে হতে পারে নাস্তিক সে রাসূল মানে না সে আল্লাহ মানে না পৃথিবীর স্রষ্টা খালিক মালিক মানে না কিন্তু মৃত্যু যে একদিন তার সাথে সংঘটিত হবে মৃত্যু যে সে মৃত্যুবরণ করবে এটাকে বিশ্বাস করে। ও আমার ভাইয়েরা বোনেরা এক সময় আপনি আমার যে পরিমাণ হায়াত হয়েছে মাতৃগর্ভে আসার আগে দুনিয়াতে আসার আগে আমি তো এই পৃথিবীতে ছিলাম না। আমার যখন হায়াত শেষ হয়ে যাবে আমি যখন মৃত্যুবরণ করব আমি আবার এই পৃথিবীতে থাকবো না। আমি ছিলাম কোথায় এখন আসি কোথায় যাব কোথায় সেই নিয়ে ফিকির করতে হবে। যদি ফিকির করি তাহলেই তো আমি আসল মানুষ। প্রিয় দিনী ভাইয়েরা আখিরাত সম্পর্কে মহান আল্লাহ তো বলে দিয়েছেন অন্য আয়াতে বলেন ওমাইয়াকুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা যে ব্যক্তি শুনে রাখো যে আল্লাহকে অস্বীকার করবে মাইয়াকুর বিল্লাহি আল্লাহকে অস্বীকার করবে ওয়া মালাইকাতিহি তার ফেরেশতা সম্প্রদায়কে অমান্য করবে অস্বীকার করবে ও কুতুবিহি এবং তার আসমানি গ্রন্থসমূহকে অস্বীকার করবে ও রুসুলিহি এবং তার প্রেরিত পয়গম্বর শ্রেষ্ঠ দূত ও রাসূলগণকে অস্বীকার করবে ওয়াল ইয়াউমিল আখির মৃত্যুর পরের জগৎ পরকালকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা সে সুদূর গুমরাহির মধ্যে লিপ্ত রয়েছে। মহান আল্লাহ বলতেছেন এখন শুনেন কথা হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন মত দিয়ে পথ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন অন্য কোন ধর্ম নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলে সে বিতাড়িত হবে বঞ্চিত হবে লাঞ্ছিত হবে। এখন শুনুন আপনি আমি 50 বছর 60 বছর খাটাইলাম আল্লাহকে চিনলাম না আমার স্রষ্টাকে চিনলাম না আমি মিথ্যা দেবদেবীকে মানলাম আমি তাদেরকে পূজা করলাম অর্চনা করলাম। এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার গুনাহ সম্পর্কে কি হবে? প্যারে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা ইসলাম এমন একটি ধর্ম কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলে তাওহীদের মধ্যে প্রবেশ করতে দেরি হবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হতে দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই ইসলাম এমন একটি ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। পাইলাম হাদিসের কথা। এখন আসুন কোরআনে হাকিমের মধ্যে মহান আল্লাহ বলতেছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 112 মহান আল্লাহ বলতেছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শুনে রাখো
যে কেউ আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয়, তার ফল তাহার প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের জন্য কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেহেতু পেয়ে গেলাম ইসলাম ধর্ম গ্রহণ করলে পিছনের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সত্যিকার অর্থে একনিষ্ঠভাবে যদি ইসলাম ধর্ম কেউ গ্রহণ করে নেয় তাহলে কি হবে? তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে তো হবে, তার প্রতিদান তার প্রতিপালকের কাছে পাইবে। শুধু তাই নয়, কিয়ামতের ভয়াবহ দিনে তার কোনো পেরেশানি থাকবে না। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত কয়েকজন হিন্দু ভাইকে কালিমা পড়েছি। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় একটি নিয়ামত। গত 2 সপ্তাহ আগে একজন মণিপুরি ভাইকে কালেমা পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। নামাজের তালিম দিয়েছি, তাকে মসজিদে ঢুকিয়ে নামাজ পড়িয়েছি। এটা গৌরব। ও আমার দিনী ভাইয়েরা বোনেরা, আপনারা যদি কোনো মুসলিমকে কালেমা পড়ে মুসলমান বানাইতে পারেন, তালিম দিতে পারেন, শিক্ষা দিতে পারেন, তাহলে তার জীবনের যত আমল করবে, যত নেক আমল করবে, সমস্ত সওয়াবের একটা পার্সেন্টেজ তোমার আমল নামায় হবে। এজন্য বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা আর সমস্ত উম্মতে মুহাম্মাদের আমলনামা যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা ভারী হয়ে যাবে। কেন ভারী হবে? তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরও 5 জন সাহাবীকে এনে মুসলমান বানিয়েছেন। এর মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। এজন্য আপনি আমি দ্বীনি আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।